আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি। এটা দেখে বোঝা যাচ্ছে না যে কি। এটা হচ্ছে ভেটকুল পাতা বাটা। কেউ খারকোল বলে, কেউ ঘেটকুল বলে। এটা আমি বলি ভেটকুল পাতা বাটা। তো দেখুন, এই যে ভেটকুল পাতাগুলো দেখতে এরকম হয়। এটা আমাদের রাস্তার ধার থেকেই আমি তুলেছি। আমাদের এখানে খুব পরিষ্কার জায়গায় খুব সুন্দরভাবে এগুলো হয়। আর এগুলো খেতে খুব ভালো লাগে। একটু গলা কিটোয়, কিন্তু সেরকমভাবে রান্না করলে গলাটা কিটোবে না। তো দেখুন কত বড় বড় পাতাগুলো হয়েছে। এবার আমি এগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। ভালো করে বেছে নেবো যাতে কোনো নোংরা ফোংরা না থাকে। ভালো করে বেছে আমি কেটে নেব। ডান্ডাগুলো আমি নেবো না, ডাঁটিগুলো নিলেও না, এমনিতেই এটা একটু কিটোয়, তার ডাঁটাগুলো আমি ব্যবহার করবো না। আমি শুধু পাতাটাই নেব। পাতাগুলো সব নিয়ে নিলাম ভালো করে বেছে। আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি, তাই একটু শেয়ার করলাম। সব পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি দেখুন। আর ডাঁটাগুলো আমি নেবো না, ডাঁটাগুলো আমি ফেলে দেবো। এই যে এত ডাঁটা বেরিয়েছে, এগুলো আমি তুলে নিয়ে এসেছি নিজে। আমাদের রাস্তার ধারে প্রচুর হয়ে থাকে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, তাহলে একটু বাটতে সুবিধা হয়। এটা শিলে বাটলে তো আরও বেশি টেস্ট হয়, তো আমি মিক্সিতেই বেটে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে কুচিয়ে নেব ভালো করে। এরকম করে আমি কুচিয়ে নেব সবটা। কুচিয়ে নিয়ে ধুয়ে জলটা ঝরাতে দেব। জল না ঝরালেও কোনো অসুবিধা নেই। এই যেরকমভাবে আমি পুরোটা কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়ায় জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু সামান্য নুন। এবার আমি পাতাগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো, তাহলে ওই কিটোনো ভাবটা অনেকটা কমে যাবে। এবার আমি এটাকে জলটা ঝাঁকাতে দিয়ে দিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিলাম একটু তেল। এবার দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দুটো। ঝাল আপনারা কীরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর দেবো কালো জিরে। আর দেবো কিছু কোয়া রসুন। রসুন আমি কেটে রেখেছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা রসুন। এবার একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। এবার আমি শাকটা দিয়ে দেবো, যেটা ভাপিয়ে রেখেছিলাম ওই শাকটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন হলুদ। দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে এটা একটা পেস্ট করে নেব। যা গরম আর কিছু ভালো লাগে না, রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, আর কি বলবো। এবার এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। দিলাম একটু সর্ষের তেল। আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এবার ওই বেটে রাখা ভেটকুল পাতাটাকে আমি দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে। নুনটা আপনারা দেখে দেবেন, যদি লাগে আরেকটু দেবেন টেস্ট করে নিয়ে। গরম ভাতে তো এইটা থাকলে আর কিছুই দরকার লাগে না। তাই এই রেসিপিটাই আপনি শেয়ার করলাম। তো আপনারাও একবার ট্রাই করবেন, এটাই আশা রাখলাম।